নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দূরে হেরা গুহার মধ্যে আল্লাহর সান্নিধ্যে নির্জনতা প্রিয় হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন রইলেন। বাড়ি থেকে আমাদের নবীজি যাওয়ার সময় কিছু খাবার এবং পানি নিয়ে যেতেন। হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। খাবার এবং পানি যখন ফুরিয়ে যেত আবার খদিজার কাছে আসতেন। খদিজার কাছে এসে আবার কিছু খাবার এবং পানি নিয়ে হেরা গুহায় চলে যেতেন। এভাবে করে নবীজির দিন চলতে লাগলো। এক পর্যায়ে পবিত্র রমজান মাস চলে এসেছে। রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কদর যখন এসেছে, লাইলাতুল কদরের রাতে এবার হেরা গুহার মধ্যে সত্যের আগমন ঘটল। শবে কদরের লাইলাতুল কদরের রাতে হেরা গুহার মধ্যে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম সশরীরে আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে আগমন করলেন। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামের ডানা ছিল 600টি ডানা ছিলেন জিবরাইল ফেরেশতা। আমাদের নবীজি এর পূর্বে জিবরাইল ফেরেশতাকে কোনোদিন সশরীরে দেখেনি। এই জন্য নবীজি সর্বপ্রথম জিবরাইল ফেরেশতাকে দেখে ভীত বিহ্বল হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। এই হাদিসটি সহিহ বুখারীর বর্ণনায় এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছে। তিনি বলছেন ফাজাহুল মালাক, অতঃপর হেরা গুহায় জিবরাইল ফেরেশতা আসলো। জিবরাইল ফেরেশতা আসার পর নবীজিকে বললেন ইকরা, আপনি পড়ুন। তখন নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল ফেরেশতা নবীজিকে সজোরে চেপে ধরলেন। নবীজি বলছেন ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। সাইয়্যিদুনা জিবরাইল যখন আমাকে সজোরে চেপে ধরলেন, আমার খুব কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। সুম্মা আরসালানি, অতঃপর আমাকে জিবরাইল ছেড়ে দিলেন। আবার আমাকে বললেন ইকরা, আপনি পড়ুন। আমি আবার বললাম মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল ফেরেশতা সজোরে আবার চেপে ধরলেন, আমার কষ্ট চরমে পৌঁছে গেল। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার আবার পড়লেন ও আল্লাহর রাসূল ইকরা, আপনি পড়ুন। নবীজি আবার বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। চতুর্থবারে আবার নবীজিকে ছেড়ে দিয়ে জিবরাইল ফেরেশতা নবীজিকে নিজেই তেলাওয়াত করে শোনালেন। সকলের পরিচিত সূরা সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আমরা যারা জানি সবাই আমার সাথে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে অনেক কিছু জানিয়ে দিয়েছিলেন। নবীজি যা স্বপ্ন দেখতেন তা বাস্তব রূপ ধারণ করত। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, নবীদের স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো? আমরা তো স্বপ্নের মধ্যে দেখি একটা, হয় আর একটা। আমাদের স্বপ্ন আর বাস্তবতার সাথে মিল নেই, কারণ আমাদের স্বপ্নগুলো দেখায় শয়তান। কিন্তু নবীদের স্বপ্ন যা দেখেছে সকালবেলা উঠে বাস্তব রূপ ধারণ করত। নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, এটা হচ্ছে নবুয়তের 46 ভাগের একটি অংশ। অর্থাৎ নবীদের স্বপ্ন এটিও আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং নবুয়তের প্রথম 6 মাস সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবুয়তের কিছু লক্ষণ স্পষ্ট হলো। আমাদের নবীজি কিছু আওয়াজ শুনতে পেতেন। যেমন নবীজি তার নিজের ভাষায় বলছেন যে নবুয়ত পাওয়ার আগে মক্কার একটি পাথর
আমাকে সালাম দিত, আমি নিজেই ওই পাথরের সালাম শুনতে পেতাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পাথরের কথা, পাথরের ভাষা কি আমরা বুঝবো? কিন্তু পাথর যে নবীজিকে সালাম দিতেন, এই পাথরের ভাষা বুঝার সেই যোগ্যতা আল্লাহ রাসূলকে দান করেছেন কে? আল্লাহ তাআলা দান করেছেন। মুসলিম শরীফের হাদিস এসেছে, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث। سيدنا جابر بن সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয় আমি মক্কার এমন একটি পাথরকে চিনি, যেই পাথর আমি নবী হওয়ার পূর্বে ওই মক্কার পাথরটি আমাকে সালাম দিত, আর আমি নবী ওই পাথরের সালাম শুনে পাথরের সালামের উত্তর দিতে পারতাম। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মক্কার ওই পাথর আমি নবী হওয়ার পূর্বে আমাকে সালাম দিত, আর আমি পাথরের ভাষা বুঝতাম, বুঝে সালামের উত্তর দিতাম। আমি ওই পাথর যে সালাম দিত, আমি সালামের উত্তর দিতে পারতাম। সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে আমাদের নবীজি যে সামনে নবী হবেন এর একটা লক্ষণ আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দূরে হেরা গুহার মধ্যে আল্লাহর সান্নিধ্যে নির্জনতা প্রিয় হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন রইলেন। বাড়ি থেকে আমাদের নবীজি যাওয়ার সময় কিছু খাবার এবং পানি নিয়ে যেতেন। হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। খাবার এবং পানি যখন ফুরিয়ে যেত, আবার খদিজার কাছে আসতেন। খদিজার কাছে এসে আবার কিছু খাবার এবং পানি নিয়ে হেরা গুহায় চলে যেতেন। এভাবে করে নবীজির দিন চলতে লাগলো। এক পর্যায়ে পবিত্র রমজান মাস চলে এসেছে। রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কদর যখন এসেছে, লাইলাতুল কদরের রাতে এবার হেরা গুহার মধ্যে সত্যের আগমন ঘটল। শবে কদরের লাইলাতুল কদরের রাতে হেরা গুহার মধ্যে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম সশরীরে আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে আগমন করলেন। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামের ডানা ছিল 600টি। 600টি ডানা ছিলেন জিবরাইল ফেরেশতা। আমাদের নবীজি এর পূর্বে জিবরাইল ফেরেশতাকে কোনোদিন সশরীরে দেখেনি। এই জন্য নবীজি সর্বপ্রথম জিবরাইল ফেরেশতাকে দেখে ভীত বিহ্বল হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। এই হাদিসটি সহিহ বুখারীর বর্ণনা এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছে। তিনি বলছেন, ফাজাহুল মালাক, অতঃপর হেরা গুহায় জিবরাইল ফেরেশতা আসলো। জিবরাইল ফেরেশতা আসার পর নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়ুন। তখন নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল ফেরেশতা নবীজিকে সজোরে চেপে ধরলেন। নবীজি বলছেন, ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। সাইয়্যিদুনা জিবরাইল যখন আমাকে সজোরে চেপে ধরলেন, আমার খুব কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। সুম্মা আরসালানি, অতঃপর আমাকে জিবরাইল ছেড়ে দিলেন। আবার আমাকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি আবার বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল ফেরেশতা সজোরে আবার চেপে ধরলেন, আমার কষ্ট চরমে পৌঁছে গেল। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার আবার পড়লেন, ওগো আল্লাহর রাসূল, ইকরা, আপনি পড়ুন। নবীজি আবার বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। চতুর্থবারে আবার নবীজিকে ছেড়ে দিয়ে জিবরাইল ফেরেশতা নবীজিকে নিজেই তেলাওয়াত করে শোনালেন। সকলের পরিচিত সূরা সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত।
আমরা যারা জানি সবাই আমার সাথে পড়ুনি ক্বারা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এগুলো হচ্ছে সূরাতুল আলাক। এটা হচ্ছে 96 নম্বর সূরা কোরআনের, অর্থাৎ কোরআনুল কারীমের সর্বপ্রথম 96 নম্বর সূরা। এই সূরাতুল আলাকের 5টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে মক্কা জাবালে নূর নামক পাহাড়ের হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির উপর। কখন? রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এর আগে সশরীরে জিবরাইল ফেরেশতাকে আমাদের নবীজি কি কোনোদিন দেখেছেন? দেখেন নাই, জীবনের প্রথমবার দেখেছেন। নবীজির কাছে জীবনের প্রথমবার জিবরাইল এসেছে হেরা গুহায়। নবীজি জীবনের প্রথমবার সাইয়্যিদুনা জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন। এবার আমাদের নবীজি সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে খাদিজা আত-তাহেরার ঘরে চলে গেলেন। আম্মাজান খাদিজা নবীজির দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসূল ভয়ে কাঁপছিলেন। কপালের মধ্যে হাত লাগালেন, নবীজির শরীরে প্রচন্ড তাপ। আমাদের নবীজি একটা কথাই বলছিলেন, জাম্মিলুনি, ওগো খাদিজা আমার গায়ে কম্বল দিয়ে দাও। এবার খাদিজা আত-তাহেরা ফাজাম্মিলুনি হাত্তা যাহাবা নূর। খাদিজা আত-তাহেরা নবীজির শরীরে কম্বল দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে নবীজির শরীর থেকে যখন ভয় ভীতি দূর হয়ে গেল, নবীজির ভিতর থেকে যখন ভয় ভীতি দূরীভূত হয়ে গেল, এবার নবীজি সব ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, ইয়া খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি। ওগো খাদিজা, আমি তো আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি, আমি তো প্রাণের ব্যাপারে ভয় করছি যে আমাকে কোনো অনিষ্ট আক্রমণ করলো কিনা। ফাআখবারাহাল খাবার। নবীজি হেরা গুহায় যা যা ঘটেছে, জিবরাইল ফেরেশতার সাথে কি কি হয়েছিল সব কাহিনী খাদিজার কাছে খুলে বললেন। নবীজি একটা কথাই বলছিলেন যে আমি ভয় করছি কোনো অনিষ্ট আমাকে আক্রমণ করলো কিনা, আমি তো আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। এবার সান্ত্বনা দেওয়ার জন্য আম্মাজান খাদিজা তার প্রিয়তম স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কাল্লা আবেশি, কখনো না। ওগো আমার প্রাণের স্বামী, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনাকে কখনোই কোনো অনিষ্টকারী আক্রমণ করতে পারবে না। কারণ ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে কখনো কোনো অনিষ্টকারী আক্রমণ করতে পারবে না। এর কারণ হচ্ছে ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রহিম, ওগো আমার প্রিয়তম স্বামী, এর কারণ হচ্ছে আপনি তো আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। শুধু তাই নয়, ওয়াতাসদুকুল হাদিস, ওগো রাসূল আপনি তো সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল, আপনি অসহায়ের বোঝা লাঘব করে দেন। ওয়াতাকসিবুল মাদুম, এবং সহায় সম্বলহীনদেরকে উপার্জন করে তাদেরকে আপনি দান করেন। ওয়াতাকরিদ দাইফ, শুধু তাই নয়, আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন, মেহমানদেরকে মেহমানদারি করেন। ওয়াতাইনু আলা নওয়াইবিল হক, যারা যারা বিপদের সময় আপনার কাছে আসে, আপনি তাদেরকে অর্থ দিয়ে আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। এই কথা বলার পর আম্মাজান খাদিজা আবার বললেন, ওগো প্রিয়তম স্বামী, ভালো করে শুনে রাখেন, যার ভিতরে এত এত পরিমাণ ভালো দিক রয়েছে, যার চরিত্র এত সুন্দর, যার আদর্শ এত সুন্দর, যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, সত্য কথা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, আত্মীয়দের খোঁজখবর রাখেন, এরকম একজন ভালো চরিত্রের মানুষকে কেউ কোনোদিন আক্রমণ করতে পারে না, কোনো অনিষ্টকারী অনিষ্টতা করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন।
এরপরে খাদিজা তাহারা বলছেন, ওগো প্রিয়তম স্বামী আমার, আপনি আমার সঙ্গে চলুন। এবার আম্মাজান খাদিজা তৎকালীন যুগের তাওরাত কিতাবের একজন সবচেয়ে বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, যার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাওফেল। ওয়ারাকা বিন নাওফেলের কাছে নবীজিকে নিয়ে গেলেন হেরা গুহার কাহিনী বর্ণনা করার জন্য। ওয়ারাকা বিন নাওফেল তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। তিনি অতি বয়স্কের কারণে তার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তার কাছে নিয়ে গেলেন। খাদিজা বলছেন, ওগো ওয়ারাকা বিন নাওফেল, আপনার ভাতিজাকে নিয়ে এসেছি, আপনার ভাতিজা মুহাম্মদ কি বলে একটু শুনেন। এবার আমাদের নবীজি হেরা গুহায় যা যা হয়েছে সব কাহিনী সুন্দর করে খুলে বললেন। বলার পরে ওয়ারাকা বিন নাওফেল ডাক দিয়া বলেন, হাদান নামুস, এটা তো ওই ফেরেশতা আল্লাযী উনজিলা আলা মূসা, যেই ফেরেশতা মূসার প্রতি এসেছিল, এটা তো ওই ফেরেশতা। সুতরাং ওগো ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে যেই লোকটা এসেছিল এটা কোনো ভূত ফেরত নয়, এটা ভয় পাওয়ার কোনো জিনিস নয়, এটা হচ্ছে আল্লাহর একজন ফেরেশতা জিবরাইল। এই ফেরেশতা মূসার কাছে ওহী নিয়ে এসেছিল, অর্থাৎ ভবিষ্যতে যাদেরকে আল্লাহ তাআলা নবী বানানোর ইচ্ছা করে তাদের কাছে এই জিবরাইল ফেরেশতাকে ওহী নিয়ে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারাকা বিন নাওফেল বললেন, ওগো ভাতিজা মুহাম্মদ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি ভয় পেও না, সাহস হারিও না, তোমার কাছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা পাঠিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা ভবিষ্যতে নবী বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার ওয়ারাকা বিন নাওফেল আফসোস করে একটা কথা বলছেন, লাইতানি ফিহা জাযান লাইতানি আকুনা হাইয়ান। ওগো ভাতিজা মুহাম্মদ, তোমাকে যখন তোমার স্বজাতির লোকেরা এলাকা ছাড়া করবে, দেশ থেকে পালাতে বাধ্য করবে, তখন যদি আমার শরীরে শক্তি থাকতো, আমি যদি আজকে যুবক হতাম, তখন তোমাকে যখন বের করে দিবে স্বজাতির লোকেরা, তখন আমি তোমার পক্ষ হয়ে তোমাকে সাহায্য করতাম। আল্লাহু আকবার। নবীজি এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন, কারণ নবীজির চতুর্পাশের লোকেরা কাফের মুশরিক সহ সবাই নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে মহাব্বত করতেন, পছন্দ করতেন। এমনকি কাফের মুশরিকরা নবীজির কাছে তাদের মাল সোনা চাঁদি আমানত হিসাবে রাখতেন। কাফের মুশরিকরা নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। এই কাফের মুশরিকরা আমি নবীকে দেশ ছাড়া করবে এটা মেনে নিতে নবীজির কষ্ট হচ্ছে। তখন ওয়ারাকা বিন নাওফেল বললেন, ওগো ভাতিজা, শুনে রাখো, এই পৃথিবীতে যারাই নবুয়তি দায়িত্ব পেয়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়েছে যে তাদের স্বজাতির লোকেরা তাদের নবীকে এলাকা থেকে বের করে দিয়েছে এবং নবীরাও হিজরত করতে বাধ্য হয়েছিল। প্রিয় উপস্থিতি, যেমন মূসা আলাইহিস সালাম হিজরত করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম তিনিও হিজরত করেছিলেন। আজও অনেক ভাইয়েরা ঈমানের পথে চলে, আল্লাহর দ্বীনের পথে চলে, সে কারণে অনেক ভাইয়েরা আজ ঘরবাড়িতে থাকতে পারে না, বছরের পর বছর এলাকা ছাড়া, এমনকি অনেকেই দেশ ছাড়া হয়েছে। সমস্যা নাই, এটা হচ্ছে নবী রাসূলদের দাওয়াতি কাজের একটি সুন্নতি তরিকা। সুবহানাল্লাহ পড়েন। নবী রাসূলুল্লাহ যেভাবে দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তাদেরকে এলাকা ছাড়া করেছে, কাফের মুশরিকরা দেশ ছাড়া করেছে, তদ্রূপভাবে আজও যারা দ্বীনের কথা বলতে গিয়ে জেলের মধ্যে ঢুকায়, দেশ থেকে এলাকা থেকে পালাতে বাধ্য করে, তারা হচ্ছে সফল, কারণ তারা নবীদের সুন্নতি তরিকা পালন করছে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, নবীরাও এরকম এলাকা ছাড়া হয়েছে। আমাদের নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদিয়ান হিজরত করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম কেনান ছেড়ে মিশর গিয়েছিলেন। এরকম হিজরতের ইতিহাস অসংখ্য নবীদের জীবনে
রয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের নবীজি পুনরায় আবার চলে গেলেন হেরা গুহায়। সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে আবার নিমজ্জিত রইলেন। এরপরে নবীজির কাছে কিছুদিন ওয়াহি আসা বন্ধ ছিল। নবীজির কাছে যখন ওয়াহি আসছে না, এবার আমাদের নবীজি চিন্তিত হয়ে গেলেন, ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন যে ওয়াহি আসছে না কেন। কারণ নবীজির কাছে একবার ওয়াহি আসার পর দ্বিতীয়বার কখন ওয়াহি আসবে এই অপেক্ষায় থাকতেন আমাদের নবীজি। যখন ওয়াহি আসছে না, কয়েকদিন চলে গেল, এরপরও ওয়াহি আসে না, নবীজি এক পর্যায়ে চিন্তা করলেন, মনে মনে ধারণা করলেন আমার রব উদয় আমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে। নবীজি এরকম মনোভাব নিয়ে যে ওয়াহি আসছে না কেন, নবীজি চিন্তিত হয়ে ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলেন এবং একটি উঁচু পাহাড়ে উঠে নবীজি লাফ দিতে চাইতেন যে ওয়াহি আসছে না কেন। যখন নবীজি লাফ দিতে চাইতেন তখন নবীজির অন্তরে সাইয়্যিদুনা জিবরাইলের উপস্থিতি বিরাজ করত। তখন গায়েবীভাবে নবীজি জিবরাইলের আওয়াজ শুনতেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হয়েন না, আপনার কাছে ওয়াহি আসবে, আপনার কাছে ওয়াহি আসবেই, আপনি চিন্তিত হয়েন না, আপনি ধৈর্য ধরুন, আপনি একজন সত্য রাসূল, সত্য নবী, অবশ্যই আপনার কাছে ওয়াহি আসবে। এই যে ওয়াহি আসার পর কয়েকদিন ওয়াহি আসা বন্ধ ছিল, এটাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওয়াহি। কি বলা হয়? ওয়াহির বিরতিকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার পর কিছুদিন ওয়াহি আসা বন্ধ ছিল। এই জন্য নবীজি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলেন, চিন্তিত হয়ে গিয়েছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে বাড়িতে চলে যাচ্ছেন যে ওয়াহি আসছে না, জিবরাইল ফেরেশতা আর আসছে না, এখানে আর বসে থেকে লাভ কি। চিন্তিত হয়ে পেরেশান নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন পাহাড় বেয়ে বেয়ে। পাহাড় বেয়ে বেয়ে যখন নবীজি নামছিলেন তখন সাইয়্যিদুনা জিবরাইল আবার নবীজির কাছে ওয়াহি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফের বর্ণনা এসেছে, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يحدث عن فطرة الوحي। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি আমাদের কাছে ওয়াহি বিরতির বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি হেরা গুহা থেকে নেমে যখন বাড়িতে চলে যাচ্ছিলাম তখন আল্লাহ রাসূল বলছেন, বাইনামা আনা আমশি সামিআতু সাওতাম মিনাস সামা। আমি যখন হেরা গুহা থেকে হেঁটে হেঁটে নেমে বাড়িতে চলে যাচ্ছিলাম তখন আমি হঠাৎ আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আসমান থেকে আওয়াজ শুনতে পেয়ে আমি আমার মাথা উত্তোলন করলাম। ফারাফাতু রাসুহু, আমার মাথা আকাশের দিকে উত্তোলন করে দেখলাম। আমি আমার মাথা আকাশের দিকে উঁচু করে দেখলাম যে ফাইদাল মালাক আল্লাযী জাআনি বিহিরা, আমি আকাশের মধ্যে ওই ফেরেশতাকে দেখলাম যেই ফেরেশতা হেরা গুহায় আমার কাছে এসেছিল ইতিপূর্বে, অর্থাৎ জিবরাইল ফেরেশতাকে দেখলাম। সুবহানাল্লাহ পড়েন। কি অবস্থায় দেখলাম? জালিসুনা আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদ, আমি দেখলাম ওই ফেরেশতা আসমান জমিনের মাঝখানে বিশাল একটি চেয়ারের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াহি যখন আসছে না, আমি হেরা গুহা থেকে বাড়িতে চলে যাচ্ছি, যখন পাহাড় বেয়ে বেয়ে নেমে আসছিলাম তখন হঠাৎ করে আমি আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আসমান থেকে যেহেতু আওয়াজ শুনতে পেলাম, আমি আমার মাথা উঁচু করে আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম ওই ফেরেশতা, যেই ফেরেশতা হেরা গুহায় ওয়াহি নিয়ে আসছিল, অর্থাৎ জিবরাইল ফেরেশতা, তাকে কি অবস্থায় দেখলাম? আসমান এবং জমিনের মাঝখানে বিশাল একটি চেয়ারের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, নবীজি বলছেন, পুনরায় যখন আমি জিবরাইল ফেরেশতাকে এই অবস্থায় দেখলাম, ফাজাজিসতু মিনহু রুবা, আমি তখন ভয় পেয়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেলাম। ফারাজাতু, আমি বাড়িতে ফিরে গেলাম। ফাকুলতু, বাড়িতে গিয়ে খাদিজাকে ডেকে বললাম, জাম্মিলুনি,
আমি আবার ভয় পেয়েছি, কম্বল দিয়ে আমাকে ডেকে দাও। ফাদাসসিরুনি, অতঃপর আম্মাজান খাদিজা নবীজিকে চাদর দিয়ে আবৃত করলেন। আবৃত করার পর এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজির কাছে সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটি আয়াত অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আপনারা যদি আকাশের মধ্যে বিশাল একটি চেয়ারের মধ্যে একজন ফেরেশতা বসে আছে, এটা যদি দেখেন আপনারা কি ভয় পাবেন না? হঠাৎ করে যদি রাতে দেখেন কিংবা দিনে দেখেন, কোনোদিন তো দেখেন নাই, এরকম নবীজিও দেখে বিশাল একটি চেয়ারের মধ্যে একজন ফেরেশতা বসে আছে, নবীজি সচক্ষে দেখলেন, এটা দেখে ভয় পেয়ে গেলেন। নবীজি বাড়িতে গেলেন, খাদিজাকে বললেন আমি ভয় পেলাম। নবীজির শরীরে তাপমাত্রা বেড়ে গিয়েছে, নবীজি কাঁপছেন, চাদর দিয়ে ডেকে দিলেন। এবার আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত, দ্বিতীয় পর্যায়ে সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত অবতীর্ণ করলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ তাআলা বলছেন হে চাদর আবৃত ব্যক্তি, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম ফাআনদির, উঠো, চাদর মুড়িয়ে বসে থাকলে হবে না, ফাআনদির, জাতিদেরকে সতর্ক করো। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। ওয়া থিয়াবাকা ফাতাহহির, এবং তুমি তোমার কাপড়কে পবিত্র করো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কার অধিকাংশ কাফের মুশরিকদের কাপড় অপবিত্র থাকতো, তারা অপবিত্র অবস্থায় থাকতেন। এই জন্য আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের আয়াত অবতীর্ণ করে জানালেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি মক্কার কাফের মুশরিকদের কাছে গিয়ে তাদেরকে দাওয়াত দাও এবং তাদেরকে দাওয়াত দিয়ে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ পড়েন। ওয়ার রুজজা ফাহজু, এবং অপবিত্রতা থেকে তুমি দূরে থাকো, অপবিত্রতা বর্জন করো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূর্তি পূজা, শিরক, কুফর এবং বেদাত, এগুলো হচ্ছে অপবিত্র। এই অপবিত্র থেকে কাফের মুশরিকদেরকে পবিত্র করে ইসলামের পথে নিয়ে আসেন। ওগো আমার নবীজি, আপনি চাদর আবৃত করে বাড়িতে বসে থাকলে হবে না। দ্বিতীয় পর্যায়ে সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। প্রিয় হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে যে ওয়াহি আসতো, এই ওয়াহি আসার কিছু পদ্ধতি রয়েছে। অর্থাৎ আমাদের নবীজির কাছে ওয়াহি আসার 7টি সিস্টেম রয়েছে, 7টি পদ্ধতি রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে বলেন তো, নবীজির কাছে ওয়াহি আসার পদ্ধতি ছিল কয়টি? 7টি। এগুলো মুখস্থ রাখবেন। 7 সিস্টেমে নবীজির কাছে ওয়াহি আসতো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আর রুয়া আস-সাদিকা, সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির কাছে ওয়াহি পাঠাতেন। যেমন শুরুতেই বলছিলাম, নবুয়তের প্রথম দিকে 6 মাস সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে অনেক কিছু জানিয়েছেন। কারণ স্বপ্ন হচ্ছে নবীদের নবুয়তের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই স্বপ্ন এটাও ওয়াহি। এই জন্য আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ওয়াহি পাঠাতেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম সশরীরে নবীজির কাছে না এসে অদৃশ্য থেকে নবীজির সিনায়, নবীজির হৃদয়ে ওয়াহি প্রক্ষেপণ করতেন। যেমন এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম একটি কথা আমার অন্তরে প্রক্ষেপণ করলেন। সশরীরে আসেন নাই, অদৃশ্য থেকে আমার অন্তরে ঢেলে দিলেন একটি কথা। সেটি হচ্ছে যে কোনো আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যে যত রিজিক আছে সেগুলো শেষ না হয়। রিজিক শেষ হলে, যার জন্য যতটুকু রিজিক বরাদ্দ আছে সেগুলো শেষ হয়ে গেলে, সম্পন্ন হলেই তার মৃত্যু আসবে। সুতরাং জিবরাইল বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং রিজিক তালাশের ক্ষেত্রে হারামের দিকে না গিয়ে হালাল পন্থায়, উত্তম পন্থায় রিজিক অনুসন্ধান করো। এই কথাটি জিবরাইল সশরীরে আসেন নাই, অদৃশ্য থেকে নবীজির সিনায় ঢেলে দিলেন। এটা হচ্ছে 2 নম্বর ওয়াহি আসার পদ্ধতি। নাম্বার 3 নম্বর ওয়াহি আসার পদ্ধতি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের বেশ ধারণ করে আসতেন। মানুষের বেশ ধারণ করে নবীজির কাছে ওয়াহি নিয়ে আসতেন, এবং মানুষের বেশ ধারণকারী জিবরাইল ফেরেশতা যা বলতেন তা নবীজি মুখস্থ করতেন, এবং উপস্থিত সাহাবারাও ওই মানুষের বেশ ধারণকারী ফেরেশতাকে সচক্ষে
দেখতে পেতেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং 3 নাম্বার কি বললাম, মানুষের আকৃতি ধারণ করে ওয়াহী নিয়ে আসতেন। নাম্বার 4 নাম্বার ওয়াহী আসার পদ্ধতি হচ্ছে সবচেয়ে কঠিন। এটা হচ্ছে ঘন্টার ঠুন ঠুন ধ্বনির মতো করে নবীজির কাছে ওয়াহী নাজিল হতো। এই যে বিভিন্ন মাদ্রাসায়, স্কুল, কলেজে ঘন্টা যে বাড়ি দেয়, ঘন্টা টুন টুন করে আওয়াজ করে নবীজির কাছে ওয়াহী নাজিল হতো। এটা হচ্ছে সবচেয়ে কঠিন পদ্ধতি। ঘন্টার ধ্বনির মতো ঠুন ঠুন ধ্বনির সংকেত প্রকাশ করতে করতে ফেরেশতা নবীজির কাছে ওয়াহী নিয়ে আসতেন। এই ব্যাপারে হাদিসে অসংখ্য কথা এসেছে। ওয়াহী নাজিলের সময় যদি কঠিন শীতকালেও ওয়াহী নাজিল হতো, তখন প্রচন্ড শীত পড়তেছে, এরকম শীতকালের সময়ও যদি ঘন্টা ধ্বনির মতো নবীজির কাছে ওয়াহী আসতো, তখন শীতের মৌসুমেও নবীজির শরীর থেকে প্রচন্ড ঘাম বের হতো। নবীজির শরীর প্রচন্ড টাফ হয়ে যেত, শরীর থেকে ঘাম ঝরে মাটিতে পড়তো। সবচেয়ে কষ্টের এটা 4 নাম্বার পয়েন্টটা। এমনকি যায়েদ ইবনে সাবিত একজন সাহাবী, তিনি বলছেন যে একটি ঘোড়া কিংবা গাধার উপর আরোহণ করে নবীজির কাছে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাচ্ছিলাম। প্রতিমধ্যে নবীজির কাছে ঘন্টা ধ্বনির মতো করে ওয়াহী আসছে। তখন আমি নিজেই লক্ষ্য করলাম আমার এই যে 2টি রান নবীজির উরুর সাথে, রানের সাথে মিলিত ছিল, নবীজির উরুর সাথে মিলিত ছিল। তখন আমি লক্ষ্য করলাম নবীজির কাছে যে ঘন্টা ধ্বনির মতো করে ওয়াহী আসছে, আমার মনে হচ্ছিল যে নবীজির এই উরুগুরু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, নবীজির শরীর কাঁপছে, নবীজির শরীর থেকে ঘাম বের হচ্ছে। এমনকি যেই গাধার উপর উঠেছিলেন সেই গাধাটি পর্যন্ত ওয়াহীর ভার সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে 4 নাম্বার ওয়াহী আসার পদ্ধতি। নাম্বার 5 নাম্বার ওয়াহী আসার পদ্ধতি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে কোনো সময় নিঃস্ব জন্মগত আকৃতিতে প্রত্যক্ষ করতেন এবং আল্লাহর ইচ্ছায় সেই অবস্থাতেই ফেরেশতা নবীজির নিকট সশরীরে ওয়াহী নিয়ে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অবস্থা 2 বার সংঘটিত হয়েছিল। নাম্বার 6 নম্বর ওয়াহী আসার পদ্ধতি হচ্ছে সরাসরি আল্লাহ তাআলা নবীজির কাছে ওয়াহী নাজিল করতেন। সরাসরি আল্লাহ তাআলা সামনে, নবীজি তার সামনে, এরকম সরাসরি আল্লাহ এবং রাসূল এরকম সরাসরি সামনাসামনি হয়ে নবীজির কাছে ওয়াহী দিতেন। যেমন একটি মুহূর্ত হচ্ছে মেরাজের সময় দুনিয়া থেকে 7 আসমানে গিয়েছিলেন, আল্লাহর আরশে আজিমে গিয়েছেন। তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এভাবে করে সালাম দিয়ে আল্লাহর আরশে আজিমে ঢুকেছেন। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের সাথে সরাসরি সাক্ষাতে কথা বলেছেন আরশে আজিমে, এবং সরাসরি সাক্ষাতে আসার সময় আল্লাহ তাআলা যেই ওয়াহী রাসূলকে দিয়েছেন সেটা হচ্ছে নামাজ। সেটা কি? সুতরাং ওয়াহী আসার 6 নম্বর পদ্ধতি হচ্ছে সরাসরি কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা নবীজির সিনায় ওয়াহী দিতেন। নাম্বার 7 নম্বর ওয়াহী আসার পদ্ধতি হচ্ছে ফেরেশতার কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা নবীজির অন্তরে ওয়াহী ঢেলে দিতেন। সরাসরি না, কোনো মাধ্যম ছাড়া নবীজি আছেন দুনিয়াতে, আল্লাহ তাআলা আরশে আজিমে, সেখান থেকে তার পেয়ারা রাসূলের অন্তরে ওয়াহী ঢেলে দিতেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, সূরা নাজমে আছে আল্লাহ তাআলা কোনো কথা বলা ছাড়াই, আল্লাহ রাসূল কোনো কথা বানিয়ে মানুষদের কাছে বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা বলতেন তা মানুষের কাছে প্রকাশ করতেন। কোনো কথা রাসূলের কাছ থেকে বানিয়ে মানুষের কাছে বলতেন না। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে এতটুকু পর্যন্ত থাকবে। বিগত 2 জুমায় আমাদের রাসূলের একেবারে জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কি কি ঘটনা সংঘটিত হয়েছিল গত 2 জুমায় এই ব্যাপারে বলেছি। আজকের জুমা থেকে আমরা শুনেছি 40 বছরের পর থেকে নবুয়তি জীবন কিভাবে শুরু হলো, প্রথম পর্ব শেষ হলো। আগামী জুমায়
দ্বিতীয় পর্ব আমরা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।